কি কি করো আজকে বলো বলো। অনেক কিছু করবি। ও ফিলিং মহারানী মহারানী দেখি। এখন ওটা ধরো, ধরে আমার সাথে চিয়ার্স করো, চিয়ার্স বলো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজ কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর। আর আজকে ঘুম থেকে উঠে দেখি একজন আছে আমাদের বাড়িতে, যে কিন্তু ঘুম থেকে উঠে আমাদের ঘর বাড়ি ঝাড় দিচ্ছে। আর যেহেতু আমি আজকে আমার বাপের বাড়িতে আছি, আর সে কিন্তু আমাকে একটু পর পর এসে আমাকে বলে যাচ্ছে জল খা বা চা খা বা ব্রেকফাস্টে কি খাবি, এইসব কিন্তু বলছে। তো তোমরা হয়তো এখন ভাবছো এটা হয়তো আমার মা এইরকম আমার সাথে করছে, বাট তোমরা কিন্তু ভুল ভাবছো। আমাদের বাড়িতে এমন একজন আছে যে কিন্তু বাইরে নিজের সংসার ছেড়ে আমাদের বাড়িতে রোজ আসে আমাদেরকে হেল্প করতে। দেখো পিছনে দেখো জল দিয়ে গেছে, এটা কিন্তু সেই দিয়ে গেছে। তো তোমরা হয়তো ঠিকই ধরতে পেরেছো, আমরা আমাদের বাড়ির মাসির কথা বলছি। তো আজকে আমি ডিসাইড করেছি মাসিকে বাইরে কোথাও নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। আর মাসিকে সারাদিন খুবই স্পেশাল ফিল করাবো। কারণ আমরা কিন্তু এই মাকে, নালে বাবাকে, নালে নিজের হাজব্যান্ডকে, নালে বেস্ট ফ্রেন্ডকে সবসময় কিন্তু স্পেশাল ফিল করানোর জন্য এই রেস্টুরেন্টে বা বাইরে ঘুরতে নিয়ে যায়। বাট কেউ কিন্তু কখনো নিজেদের বাড়ির যে মাসিগুলো আছে তাদের কথা কিন্তু কখনোই সেভাবে ভাবে না, যে আজকে মাসিকে নিয়ে বাইরে ঘুরতে যাই, মাসিকে স্পেশাল ট্রিট করি, এসব কিন্তু ভাবে না। তো আমিও ভাবিনি আগে, তো আমার মাথায় হুট করে আসলো এই বুদ্ধিটি। তো চলো এখন মাসিকে গিয়ে বলা যায় যে মাসি আজকে তুমি কোনো কাজ করবে না, আমার সাথে বাইরে ঘুরতে যাবে। তো চলো এখন যাই, গিয়ে দেখি মাসি কি বলে। এই যে কি মাসি, চলো আজকে এইসব কাজ টাজ ছাড়ো, আমার সাথে ঘুরতে চলো। কোথায়? হ্যাঁ কোথায়? চলো চলো, সারপ্রাইজ। কি খাবার বলো? আরে তুমি আমার টেনশন ছাড়ো তো, খাওয়া দাওয়া, তুমি আমার সাথে চলো এখন বাইরে। চলো এইসব রাখো রাখো, এই পাশে রাখো, চলো আমার সাথে তাড়াতাড়ি ভালো একটা শাড়ি পরো আর চলো আমার সাথে। ঠিক আছে। দেখো মাসি কিন্তু রাজি হয়ে গেছে। এখন আমিও একটু রেডি হয়ে নিই, এই অবস্থায় বের হওয়া যাবে না, কারণ আমার একদম খারাপ অবস্থা। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই ঠিকঠাক, তো ফ্রেশ হয়ে আবার দেখা হবে। তো দেখো মাসি আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো চলো এখন মিশন শুরু করা যাক। আমার তো লজ্জা লাগে। এই লজ্জা লাগছে, কোনো লজ্জা নেই, তুমি আমার সাথে থাকবে, চলো চলো। আর যেতে যেতে আমি ঠিক করেছিলাম যেই পা দিয়ে মাসি এত দূরে থেকে হেঁটে হেঁটে আমাদের বাড়িতে আসে, আর যেই হাত দুটো দিয়ে মাসি এত কাজ করে, কেননা সেই হাত পার আজ যত্ন নেওয়া যাক। মাসি কেমন লাগছে বলে দাও। সত্যি তো একটু পরে আরো বেশি ভালো লাগবে, একটু পরেই সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তোমরাও দেখতে থাকো। বাস তারপর আমি মাসিকে নিয়ে সোজা চলে যাই এক লোকাল সেলুনে। কেমন লাগছে বলো পার্লারে এসে? আসছো এর আগে? দেখে নাও কি কি করো আজকে বলো বলো। অনেক কিছু করবি। ও ঠিক আছে, চলো এখন দেখা যাক কি কি করে মাসি। আর মাসিকে দেখে আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল জীবনে আমি হয়তো অনেকের মুখেই হাসি ফুটিয়েছি, কিন্তু তাদের মধ্যে আজ এই মাসির মুখের হাসিটি ছিল সব থেকে আলাদা। আর এপাশে দেখো আমি কিন্তু ওয়েট করে করে হচ্ছিলাম খুবই বোর। যেখানে সেলুনে আমার জন্য সবাই ওয়েট করে, সেখানে কিন্তু আজ আমি ওয়েট করছিলাম মাসির জন্য। মাসি কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে। কি ফিলিং মহারানী মহারানী দেখি। এক পাশে মেনিকিওর আর নিচে পেডিকিওর, কেমন কেমন লাগছে? আগে আসো পার্লারে? আসি নাই। হ্যাঁ কোনোদিনও আসি নাই। প্রথমবার কেমন লাগছে তোমার? ভালো লাগছে। সত্যি? পায়ে কি আরাম লাগছে? আর হাতে? এরপর থেকে মনে হয় এই হাতে আর কাজই করবে না। তো মাসি হাতে পায়ে নেল পলিশ পরার সময় আমাকে বলছিল আমি যে কবে শেষ নেল পলিশ পরেছিলাম আমার মনেই নেই। তো সত্যি তখন আমার মনে হচ্ছিল এইসব মানুষদের স্পেশাল ফিল করানোর ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। মাসি এখন তো শেষ, কেমন লাগলো? আরাম লাগছে? হ্যাঁ। কোনটা বেশি, হাতে না পায়ে? পায়ে। আর তারপর সেলুন থেকে বেরিয়ে দেখি বাইরে প্রচণ্ড রোদ। আর মাসিকে ছাতা কিনে দেওয়ার কথা বললেই মাসি বলে দুদিন আগে নাকি মা মাসিকে এক নতুন ছাতা কিনে দিয়েছে।
আর বাইরের এই কড়া রোদের হাত থেকে বাঁচতে সোজা চলে যাই স্টাইল বাজারে। আর সেখানে গিয়ে অনেকগুলো শাড়ি দেখার পর মাসির পছন্দ হয় এই শাড়িটি। আর শপিং টপিং শেষ করে সোজা চলে যাই এক রেস্টুরেন্টে, কারণ আমি ঠিক করেছিলাম আজ মাসিকে সেই সব কিছুর এক্সপিরিয়েন্স করাবো যেগুলোর অভিজ্ঞতা মাসির আগে কখনোই ছিল না। আর এপাশে আমি মাসিকে এক্সপিরিয়েন্স করানোর জন্য একটু আলাদা টাইপের খাবার অর্ডার করেছিলাম। আর এইরকম মোহিতো আর পিৎজা দেখে মাসি তো প্রথমে ভয়ই পেয়ে গেছিল। মাসি এখন ওটা ধরো, ধরে আমার সাথে চিয়ার্স করো। চিয়ার্স বলো। তো খাও, তোমার জন্য পিৎজা নিলাম, এই ফার্স্ট টাইম তুমি ট্রাই করো। পিৎজা নিলাম তোমার জন্য। তো তোমার জন্য নিছি, খাও 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 খাও। একটা নাও, এইভাবে নাও, এইরকম না, এইভাবে নাও, এইভাবে 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 একটা নাও, একটা ওখানে ভাই। এখন নিয়ে খাও খাও। কেমন লাগলো বলতো? এটার নাম কি? পিৎজা। ভালো লাগছে তো? এবারে ছেলেকে ধরবা, বলে নিয়ে আসতে হবে। আর বাইরের এই গরমে মোহিতো খেয়ে আমার যা শান্তি লাগছিল তোমাদের কি আর বলি। আর তারপর একে একে চলে আসে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেগুলো কিন্তু অর্ডার আমিই করেছিলাম। আর মাসিকে এতটা নিশ্চিন্তে খেতে দেখে আমার সত্যি কিন্তু খুব 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 ভালো লাগছিল। কি গো মাসি, কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আসো। না, কোনোদিনও তো আসেনি, তোমার ভালো লাগছে। তোমার কেমন লাগছে প্রথমবার? ভালো লাগছে। সত্যি তো? সত্যি। এখন বাড়ি গিয়ে ছেলের কাছে আবদার করবা যে আমাকে রোজ নিয়ে যেতে হবে। আমার এখন অভ্যাস হয়ে গেছে সেলুনের, রেস্টুরেন্টের, স্টাইল বাজারের, আমাকে রোজ নিয়ে এসে। দেখো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে কিন্তু মাসিকে ভালো মতন বসিয়ে মাসি থেকে রিভিউ নিব যে মাসির আজকের দিনটি কেমন কাটলো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আমি আজ তোমাদের একটি কথা বলতে চাই, আমরা সবাই হয়তো কোনো না কোনো সময় বেফালতু অনেক টাকা খরচা করে থাকি, বাট আমরা যদি সেই সব টাকা দিয়ে কোনো গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাহলে সেটার যে আনন্দ তা কিন্তু অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। ভালো হয়েছে, দেখো দেখো নেবে শুনো। নেল পালিশ করা দিছে। ভালো লাগছে? বিউটি পার্লার দিছে। কি করেছে? বিউটি পার্লার। এই সবাই লজ্জা পায়, দেখো। আর এই যে রতন কাকু, খোঁজ চাই, এই ব্যক্তির খোঁজ চাই। বাহ, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। তোমার কেমন লাগলো মাসি বলো আজকে? খুব ভালো লাগলো। আমি চাই তোমার মতন মেয়ে জানি ঘরে ঘরে হয়। সত্যি? আর আমার তো এইসব কমপ্লিমেন্ট শুনে অল টাইম ভালোই লাগে। তো যাই হোক, তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আর তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।